হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে করে দেখাবো নবাবী সেমাই রেসিপি, খুবই সহজভাবে। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম। আপনারা যে যেটা বাদাম খেতে পছন্দ করেন সেটাই দিয়ে দিবেন, বা চাইলে একটাও দিতে পারেন। আমি এখন সামান্য পরিমাণ ঘিয়ের মধ্যে ভেজে নিব। বাদামটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন। আমি এখন প্যান থেকে উঠিয়ে নিব। ওই একই প্যানে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এরপর 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিব। আপনারা যে যেটা সেমাই খেতে পছন্দ করেন সেটাই দিয়ে দিবেন। এরপর একটু ভেজে নিব ঘিয়ের সঙ্গে। আমার মনে হচ্ছে ঘিটা একটু কম হয়েছে। এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। চেষ্টা করবেন ঘি কিংবা বাটার দিয়ে সেমাইটা ভেজে নেওয়ার জন্য, এতে করে সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সেমাইয়ের সঙ্গে। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে সেমাইটা অনেক ঝরঝরে থাকে। এরপর দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। দেন সেমাইটা একটু চড়া করে ভেজে নিব, যাতে ঝরঝরে থাকে এবং একটু ক্রিস্পি হয়। কালারের জন্য এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ জর্দা কালার। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন যদি কালারটা পছন্দ না করেন। আমি দেখার সৌন্দর্যের জন্য কালারটা দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। সেমাইটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখুন অনেকটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব সেমাইটা। এরপর এখানে একটা বোল নিয়েছি সেমাইটা সেট করার জন্য। আপনারা যেটাতে সেট করবেন এই গরম অবস্থাতে সেমাইটা অর্ধেক পরিমাণ সেট করে নেবেন। আর উপরে যে একটা লেয়ার দিব ক্রিমটা দেওয়ার পর, ওটার জন্য একটু সেমাই রেখে দিবেন। দেখুন আমি সেট করে নিয়েছি। এখন এইটা সরিয়ে রেখে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। আমি কিন্তু চুলা অন করিনি। এই পর্যায়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দেখুন আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আপনাদের দুধের উপর নির্ভর করবে আপনারা কতটা নেবেন। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এরপর দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এটার পরিবর্তে চিনিও দিতে পারেন। এটা দিয়ে কনডেন্স মিল্কটা দিলে আসলে টেস্টটা অনেক সুন্দর আসে। আমার একটা কনডেন্স মিল্ক পুরোটাই লেগেছে, আপনাদের টেস্ট অনুযায়ী লাগবে। দেখুন আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব, কনডেন্স মিল্কটা যেন ভালোভাবে গলে যায়। তারপরে চুলা অন করে দিব। এখন চুলা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো, নয়তো নিচে লেগে যাবে। দেখুন আমার অনেকটা ঘন হয়ে এসেছে, আরও একটু ঘন করে নিব জাল করে। এই পর্যায়ে অনবরত নেড়েই যেতে হবে। একটা ক্রিম তৈরি করে নিতে হবে। দেখুন ক্রিমটা আমার তৈরি হয়ে গিয়েছে, অনেকটা ঘন হয়ে গিয়েছে। দেন ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এখন চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। চলে আসলাম। দেখুন যে লেয়ারটা আমি করে রেখেছিলাম সেমাইয়ের, সেই গরম থাকা অবস্থায় আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর যে সেমাইটা অর্ধেক উঠে রেখেছিলাম ওই সেমাইটা দিয়ে উপরে দিয়ে দিলাম। এখন উপরে কিছু বাদাম কুচি যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দেন কিশমিশ দিয়ে দিলাম। দেখুন এরপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব নর্মাল ফ্রিজে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই।
দেখুন কত সহজে নবাবী সেমাইটা রেসিপি করে ফেললাম। আপনারা যারা এইভাবে একবারও ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ মজার লাগে খেতে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।